স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লটারির ভিত্তিতে এসপিওসির বদলি করা হবে। ভোটের শৃঙ্খলা এটাকে জুৎসই বলে মনে করেন? না দেখেন, আমি বরাবরই বলে আসছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে হয় কি, আমরা যারা নাগরিক থাকি তখন ওই যে প্রত্যেক পলিটিক্যাল পার্টিরই মনে হয় যে ছবির মতো কিছু ক্যারেক্টার থাকে না, কিছু পাঞ্চ লাইন, কিছু কমেডিয়ান লাইন। তো আই এম ভেরি সরি, মানে এটা ইটস নট নাও। আপনি প্রিভিয়াসলি ওনার এরকম অনেকগুলো বক্তব্য আছে, কোট অ্যান্ড কোট, উনি এরকম অদ্ভুত কথা বলেন। একটি কথা তো আমার স্পষ্টই মনে আছে যে যে সকল মেয়েরা ভালো পোশাক পরে তারা মাদক নেন, এরকম উনি একটা ডায়লগ উনি দিয়েছিলেন। তো আমি আসলে উনার এই ধরনের এই যে লটারি করে উনি করবেন, আমি বুঝি উনি এটা কোন জায়গা থেকে বলেছেন, যে স্বচ্ছতা নিশ্চিত করা যাতে প্রেশার, আই আন্ডারস্ট্যান্ড, আই এন্ডোর্স, বাট এট দ্য সেম টাইম এখানে স্বচ্ছতার থেকেও খুব ইম্পর্টেন্ট দক্ষতা নিশ্চিত করা, স্কিল নিশ্চিত করা। আপনার কেন এই অবস্থা হয়েছে দেখেন, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে একটা কথা বলি, 5ই আগস্টের পরে এই যে পুলিশের ক্ষেত্রেও কিন্তু আপনার ভীষণ রদবদল হয়েছে। যারা আসলো, এমনি তো পুলিশ ফ্রাজাইল, তো দেখা যাচ্ছে আপনি মফস্বলে পুলিশকে নগরের কাছে নিয়ে আসছেন, নগর ব্যবস্থাপনা কিন্তু মফস্বলের ব্যবস্থাপনার সাথে সমান হবে না, ওটা কিন্তু তার স্কিল এবং দক্ষতা। এতে করে আপনার স্বচ্ছতা নিশ্চিত হতে পারে কিন্তু নিরাপত্তা নিশ্চিত হয়নি। আমি এই জন্য বলবো যে নির্বাচনের মতো এত বড় একটি জায়গাতে স্বরাষ্ট্র মহোদয়ের খুবই সচেতন ভাবে তার বক্তব্য এবং তার কার্যক্রম এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। আপনি অল অফ এ সাডেন বলে দিবেন যে কালকে ইন্টারপোল থেকে আপনি আব্দুল হামিদ খানকে ফেরত নিয়ে আসবেন, পরের দিন দেখা যায় আব্দুল হামিদ খান নিজেই চলে আসে। তো দিস ইজ সামথিং ইজ রিয়েলি, এটা আমরা এক্সপেক্ট করি না। আপনি এরকম একটা জায়গা থেকে এই কথা বললে তো আসলে হবে না। এবং আমার আসলেই মনে হয় যে এটা কি আসলে পদেরই কোনো ব্যাপার কিনা, কারণ আমার মনে আছে যে বিএনপিরও একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার নাম ছিল লুৎফর রহমান বাবুর, উনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুস, কোড অ্যান্ড কোড, ওনার বিখ্যাত ডায়লগ ছিল এরকম। তো এই কথাটা কেন বলছি, যে এই যে কথাগুলো, এগুলো বিনোদন দিতে পারে, নিরাপত্তা দেয় না, স্কিলের দিকে নজর দেওয়াটা জরুরি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই উপদেষ্টা তারা যদি সত্যি সত্যি নির্বাচনকে করতে চান, আমি এটা স্ট্রংলি বলছি, এই ফোর্স দিয়ে আমাদের বর্তমান যেই উপদেষ্টা পর্ষদ আছে, বিএনপি সাধুবাদ জানাতে পারে, কিন্তু নাগরিক হিসেবে আমি স্ট্রংলি মনে করি এই পর্ষদের কিন্তু সেই দক্ষতা, নিয়ন্ত্রণ এবং সক্ষমতা তিনটার কোনোটাই নাই। এটাকে যদি আপনি নিশ্চিত না করতে পারেন, আসলে কিন্তু এই নির্বাচনটি কতখানি সুষ্ঠু হবে। কারণ আপনি জানেন যে যাই হোক না কেন কনস্ট্যান্টলি কিন্তু একটা দল আছে, এটাও কিন্তু রিপোর্টই আসছে যে তারা কিন্তু আপনার অস্থিতিশীলতা তৈরি করাটাই এখন তাদের রাজনীতির অংশ। তার সাথে সাথে আরো অনেক ধরনের প্রতিহিংসা থাকে। বিএনপির মতো বড় দল থেকে আসছে, তাদের অভ্যন্তরীণ কোন্দল আছে। আবার যখন আপনি ইলেকশনে যাবেন তখন প্রতিদ্বন্দ্বিতামূলক কোন্দল থাকবে।